দুটো রেসিপি হয়েছিল। আজকে হয়েছিল চিকেন আর হয়েছিল মোচার ঘন্ট। আমি চিকেনের ভিডিও খুব কম করেছি, মোচারটা বেশি করেছি। কাটা থেকে একদম রান্না পর্যন্ত করেছি। তো আমি কিভাবে কাটলাম আর কিভাবে আমি করলাম মোচাটা আমি দেখাচ্ছি। মোচাটাকে নিয়ে যেটা প্রথম লেয়ারটা থাকে সেই লেয়ার পুরো আমি খুলে খুলে মোচাগুলোকে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে ভেতরে যে একটা শির থাকে আর উপরে একটা পাতলা পাপড়ি থাকে সেগুলো আমি ছুটিয়ে নিলাম। আর যেটা ভেতরে যেটা থাকে সেটা আমি মাথার পেছনের এটা কেটে বোঠাটা কেটে আমি একটা পাতায় রাখলাম, কেন প্রচণ্ড কষ বেরোচ্ছে, কেন এটা একবারে টাটকা মোচা, তো অনেক কষ বেরাচ্ছে। তো আমি আগে এগুলো কেটে নেবো, তারপরে ভেতরের ওটা আমি কাটবো। তো আমি এগুলো মুঠি মুঠি করে ধরছি আর হাতের মধ্যে একটু সর্ষের তেল লাগালাম, লাগিয়ে নিয়ে বটিতেও আমি কিন্তু একটু লাগিয়ে নেবো, কারণ হাতে প্রচণ্ড কষ লাগছে। আর এই কষটা পরে আমি সর্ষের তেলেও হয় না, আমি ওই লেবুটা নিই, লেবু দিয়ে ভালো করে ছুটিয়ে দিই, নখ হাতের আঙুল সব পরিষ্কার হয়ে যায় লেবুতে। আমি তেল নেওয়ার পরে এটা সব আমি কেটে নিলাম, নিয়ে ভেতরে যেটা ছিল সেইটা আমি যতটা পারবো ছুটিয়ে নেব, যতটা পারবো ছুটিয়ে ওই ভেতরের মোচাগুলো নিতে থাকবো। এগুলোর কিন্তু ভেতর থেকে আর ওই যে শির আর পাপড়িটা এগুলোর আর বের করব না, এটা শুধু জাস্ট ভেতর থেকে বের করে করে যতক্ষণ বেরাতে থাকবে ততক্ষণ আমি নিতে থাকবো, কিন্তু এগুলো আমি আর বাজবো না। তো ভেতরে যেটা একদম শেষ লেয়ার থাকে, যেটা একবারে আর ছুটানো যাচ্ছে না কচি, সেটা আমি বোঠা কেটে আর সুন্দর করে ছোট ছোট আগেরটা আর পেছনের এটা বোঠাটা কেটে আমি মাঝখানেরটা আমি কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়ার পরে সম্পূর্ণ যখন আমার কাটা হয়ে যাবে, এই যে সবগুলো আমি ধরে ধরে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে যত একদম যেমন শাক কুচি কুচি করে কাটে যে, সেইভাবে শাক কাটার মতো কুচি কুচি করে কাটলাম, যাতে একদম সুন্দরভাবে সেদ্ধ হতে পারে আর জিনিসটা ভালো হয়। আর আমি কেটে নেওয়ার পরে জলের মধ্যে ভিজিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ, লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কিছুক্ষণ বলতে 5 মিনিটের মতো দিয়ে তারপরে আমি এদিকে চিকেনটা রেডি করছি। ধুয়ে নিয়ে ভালো করে লবণ হলুদ আর জিরে বাটা আর ধনে বাটা আর আদা বাটা দিয়ে ওকে ভালো করে রাখলাম। আর এদিকে আমি একটা মশলা করলাম চিকেনে দেওয়ার জন্য, মৌরি আর শুকনো লঙ্কা আর গরম মশলা, ওটা আমি ওই চিকেন হয়ে যাওয়ার পরে আমি ওটা ছিটিয়ে দেব। তো আজকে না ওই কালো ভুনা বলে যে চিকেন, সেই রকমভাবে কিন্তু আমি আজকে চিকেনটা করেছি। আর এদিকে মশলাটা আমি প্রেসারে দিলাম, প্রেসারে দিয়ে ওর মধ্যে আবার একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম। আর এদিকে মোচার আলু কেটে সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর যেটাতে আমি আলু ভাজলাম মোচার জন্য, সেই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে কষবো। কষে নিয়ে যখন আমার কষা হয়ে যাবে, তখন মোচা আর যে আলুটা যেটা রেখেছি ভেজে আর মোচাটা যে সেদ্ধ করে রেখেছি সেটা আমি মশলাটার মধ্যে দিয়ে নাড়তে থাকবো। নাড়তে 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 তার মধ্যে এর মধ্যে দিয়ে দিব চিনি, আর নামানোর একটু আগে আগে চিনি দিয়ে এর মধ্যে পরিমাণ মাত্র জল দিতে হবে, যাতে বেশি ইয়েও না হয়, শুকনোও না হয় আর খুব একটা ইয়েও নাও হয়, গ্যাদাও টাইপের না থাকে, একটু শুকনো শুকনো টাইপেরই থাকবে। আমি এটা করে নিলাম, করে নিয়ে আর চিকেন মোচাটা যে খেতে হয়েছিল না, কি বলবো, চিকেনটাও দারুণ হয়েছিল। যে এটাও আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে ভালো মতো করে একদম সুন্দর করে করেছিলাম। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই।